নিজেকে গাড়িতে দেখতে পেয়ে ও তো খুব খুশি। তো আমরা কোথায় গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের ভিডিও যারা দেখেছো তারা তো বুঝেই গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা গেছিলাম নাগের বাজার ডায়মন্ড প্লাজাতে। আগে যারা দেখেছো তারা তো আগের ফার্স্ট ব্লগটা দেখেই নিয়েছো, পার্ট 1। এটা কিন্তু পার্ট 2 আমরা শেয়ার করছি। তো তোমরা যারা না দেখেছো, যারা নতুন আছো, তারা কিন্তু অবশ্যই পার্ট 1টা দেখে নিও। এটা কিন্তু পার্ট 2 ভিডিও। তো আমরা চলে গেছিলাম টাইম জোন, মানে ডায়মন্ড প্লাজার ভেতরেই আছে টাইম জোন। এটা বাচ্চাদের পুরো কিডসদের জন্যই এই টাইম জোনটা। এখানে কিন্তু ভ্যারাইটিস রকম গেম আছে, আর এইটা খেলার জন্য কিন্তু 600 টাকা দিয়ে একটা কার্ড করতে হয়। তো বেশিক্ষণ কিন্তু না, খেলাটা একদমই কম সময়, তার জন্য কিন্তু 600 টাকা দিয়ে একটা কার্ড করতে হয়। আর যে কোনো মলে যদি এরকম টাইম জোনের জায়গা থাকে খেলার, সেখানে কিন্তু ওই কার্ডটা রিচার্জ করতে হয়। এটা ভ্যালিডিটি 1 বছর থাকে। তো আমাদের কার্ডের টাকাটা কিন্তু এখানে শেষ হয়ে গেছিলো পুরোটাই। তো আবার যদি অন্য কোনো মলে যাই, সাউথ সিটি মলেও আছে, তো ওরকম মলে যদি যাই তখন কিন্তু আবার আমাকে নেক্সট টাইম ওটা রিচার্জ করতে হবে টাকা দিয়ে। তো আমরা এখানে যে 600 টাকা দিয়ে কাট করেছিলাম সেটা কিন্তু ওই দিনই পুরো টাকাটা শেষ হয়ে গেছিলো, 30 টাকা পড়েছিল। তো তোমাদের বোঝাতে পারলাম। তো এইটা কিন্তু টাইম জোনের ভেতরেই ছিল। তো ও খেলেছিল, দেখো ফার্স্ট হয়ে গেছে, ওর তো খুব আনন্দ হচ্ছিল। দেখো ছেলে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। ও মোটামুটি 3টে না 4টে গেম খেলেছিল ওই টাকার মধ্যে। 3-4টে গেম ছিল, দেখো ছেলের নামটাও দেখালো ওখানে। তো ও তো খুব খুশি ছিল। আর বাচ্চারা এগুলো পেলে তো খুব খুশিই হবে, ওদের বেশ ভালো লাগে এইসব জিনিসগুলো। আর আমরাও তার সঙ্গে কিন্তু খুব এনজয় করছিলাম ছেলের সঙ্গে সঙ্গে। তো এটা কিন্তু আমারও অনেক দিন থেকে শখ ছিল, তো আমিও একটু খেলেছিলাম ছেলের সঙ্গে সঙ্গে। ছেলে এইটা খেলেছিল, আমি অন্য একটা খেলেছিলাম গেম। তো এইভাবে কিন্তু ভালোই টাইমটা স্পেন্ড হয়েছে। তো নমস্কার, আমি পারমিতা, কলকাতা থেকে। আমার পরিচয়টা দিয়ে দিলাম। তোমরা যারা না দেখেছো, আমি কিন্তু ডেইলি ভ্লগ করি, আর প্রতিদিন কিন্তু রেসিপি বা প্রতিদিন যেসব কাজকর্ম করি সেগুলো কিন্তু ভ্লগ হিসাবে ছাড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে কিন্তু পুরোই একটা অন্যরকম ভ্লগ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু কোনো রান্নার ভিডিও না, কোনো মানে ঘর গোছানো সাজানো সেই সবের ভিডিওও না। এটা আমরা ঘুরতে গেছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সব কিছুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি। তো সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, তোমরাও একটু এনজয় করতে পারবে। ভিডিওটা দেখতে দেখতে এনজয় করো। তারপরে চলে এসেছিলাম আমরা বাইকের ভিডিওটায়, দেখো। তো পুরো মলটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর কিছুটা তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো এইগুলো কি দারুণ লাগছিল দেখতে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো আমরা এবার ওপরে চলে যাচ্ছি, পুরো এবার যাব টপ ফ্লোরে। আর এইটাতে কিন্তু আমরা এর আগে মুভিও দেখেছিলাম আইনক্সে। এবার আর মুভিটা দেখা হয়নি, এবার শুধু টাইম জোনেও খেলাই করেছে। আর কিন্তু এবার মুভি দেখা হয়নি, কিন্তু এর আগে আমরা এই ডায়মন্ড প্লাজাতে মাঝে মাঝেই আমাদের যাওয়া হয়। এর আগে গিয়ে কিন্তু আমরা মুভি দেখেছিলাম আইনক্সে। আমার তো বেশ ভালো লাগে ডায়মন্ড প্লাজাটা, আমার খুব পছন্দের একটা জায়গা। এটা কিন্তু নাগের বাজারে। তো এই যে দেখো আমরা চলে এসেছি টাইম জোনে। এটাই সেই টাইম জোন, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। আর এখান থেকে কিন্তু এই যে কার্ডটা করে নেবো, এবার কার্ডটা করে তারপর আমরা কিন্তু ভেতরে ঢুকবো। তো এখানে কিন্তু ভ্যারাইটিস রকম মানে খেলা আছে, যে কার্ড করে নিয়ে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। আর দেখো ছেলে কিন্তু স্টার্ট করে দিয়েছে খেলা। ছেলে এখন রয়েছে বাইকে, তো এখন বাইকটা চালাচ্ছে। তো এরকম ভ্যারাইটিস রকম আছে, বাইক আছে, 4 চাকা গাড়ি আছে, জলের একটা আছে। তো অনেক রকম কিন্তু এখানে গেম পাবে তোমরা। এছাড়াও ভ্যারাইটিস রকমের গেম আছে, যার যেটা পছন্দ সে সেটা, ওই কার্ডে যত টাকা থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা গেমগুলো খেলতে পারবে। তোমরা সব গেমই মানে খেলতে পারো, কিন্তু তোমাদেরকে যার যেটা পছন্দ সেরকমভাবে গিয়ে গিয়ে দেখতে হবে কার্ডে কত টাকা আছে, সেইভাবে তোমাদের খেলতে হবে। তো আমার ছেলের যেই কটা পছন্দ ও সেই কটাই খেললো, যেহেতু ওর ছেলে, ওর একটু গাড়ির দিকেই আকর্ষণটা বেশি। এবার মেয়েরা আবার অন্যরকম গেম খেলছে। তো এইরকম ভ্যারাইটিস এরকম আছে, কিন্তু ওই কার্ড দিয়ে প্রত্যেকটা গেমই তুমি
মানে খেলতে পারবে। এই যে দেখো, এইটা ছিল আমার পছন্দের একটা গেম, এটা কিন্তু আমিও খেলছিলাম। এটা আবার আমার ছেলের অতটা পছন্দ ছিল না, কিন্তু এটা আমি খেলছিলাম বলে ও একটু বসলো। এটা খুব আমার পছন্দ ছিল গেমটা। এটা একটা ওয়াটার গেম, দেখো এই যে এটা আমি খেলছিলাম, দেখো দেখতেই পাচ্ছ। এই গেমটা আমার খুব পছন্দের একটা গেম, তো এটা আমিই খেলেছিলাম, ও বেশিক্ষণ খেলেনি। ওর বেশি পছন্দের গেম ছিল গাড়িরগুলো, তো ও গাড়িগুলোই বেশি খেলেছে, আর এইটা আমি খেলেছিলাম। দেখো এটা আমি বেশিক্ষণ খেলেছি, ও কিন্তু বেশিক্ষণ খেলেনি। তো গেমটা শেষ হয়ে গেল। তো এরকমভাবে 3টে গেম দেখো ওর খেলা অলরেডি হয়ে গেল। তো কার্ডে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ তুমি সব কটা গেমই খেলতে পারবে। তারপরে টাকা শেষ হয়ে গেলে যদি আবারও মনে হয় খেলবে, তাহলে কিন্তু তোমাদের আবার নতুন করে রিচার্জ করাতে হবে। তো আমি কিছু ভিডিও আর ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। ও এখন খেলায় খুব ব্যস্ত, দেখো দেখতেই পাচ্ছ, ওর তাকানোর সময়ও নেই। আমি আবার স্টিয়ারিংটা ঘোরাচ্ছিলাম বলে দেখো মা বলছে মাম্মা আমি হেরে যাব, কিন্তু জিতে গেছে দেখো। তো খুব হ্যাপি ছিল, আর আমারও খুব ভালো লেগেছিল, খুব এনজয় করেছি সবাই। ওই যে ওর নামটা দেখাচ্ছিল, সেটাই আমি ওকে দেখালাম। তো তারপরে এই একটা গেম, এটাতেও বসে পড়েছিল। তো অনেকগুলো গেমইও খেলে নিয়েছে দেখো, এই আর একটা গেম। তো তারপরে কিন্তু এই গেমটাও শুরু করেছিল, স্টার্ট করেছিল দেখো। পরপর কিন্তু অনেকগুলো গেমই ও খেললো। আর বাচ্চাদের এইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, বেশ ভালো লাগে। তো ছেলের সঙ্গে সঙ্গে আমিও একটু খেলে নিচ্ছিলাম। খুব এনজয় করেছি দেখো, দেখতেই পাচ্ছ। একসঙ্গে 3-4 জন করেও খেলা যাচ্ছিল। তো এই টাইম জোনের এখানে কিন্তু ভালো ভিড় ছিল, সবাই কিন্তু খেলছিল, দেখতেই পাচ্ছ প্রচুর লোক খেলছিল। আর ছেলে কিন্তু এগুলো বেশ ভালো খেলতে পারে, দেখো কি সুন্দর খেলছিল। তো দেখো ও কিন্তু ভালো খেলছে। আর তার মধ্যে কিন্তু তোমরা কিন্তু একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রচুর প্রচুর তোমরা কিন্তু শেয়ার করো, তোমরা কিন্তু শেয়ারটা একটু কম করছো, তো শেয়ারটা একটু বেশি করে তোমরা করো, তাহলে কিন্তু আরও নিত্য নতুন তোমরা অনেক ভিডিও দেখতে পাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো দেখো ছেলে এখন খুব ব্যস্ত খেলাতে। তো গেমটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গেমটা শেষ। মোটামুটি তোমার কার্ডে যতক্ষণ টাকা থাকবে তুমি কিন্তু ততক্ষণ অবধি খেলতে পারবে। ওখানে কিন্তু কার্ডটা পাঞ্চ করতে হয়, পাঞ্চ করলে ওখানে শো করে।
যে তোমার কার্ডে কত টাকা আছে আর কতগুলো তুমি খেলতে পারবে, পুরোটাই দেখা যায়। তো ওখান থেকে কিন্তু টাইম জোন থেকে বেরিয়ে কিন্তু আমরা দেখো এদিকে একটু ঘুরলাম। তো রং দে বসন্তী ধাবা, এখানের কিন্তু খাবারের টেস্টটা দারুণ। তোমরা যারা না খেয়েছো অবশ্যই একবার ট্রাই করো রং দে বসন্তী ধাবাতে। আমার তো বেশ ভালো লাগে রং দে বসন্তী ধাবার, মানে কোয়ালিটিটা খুব ভালো, খেতে খুব টেস্টি। তো এবার কিন্তু পুরোটা আমরা একটু ঘুরলাম। তুমি কিন্তু ওখানে ভেতরে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, ফুড কোর্টগুলো পেয়ে যাবে পরপর অনেকগুলো আছে, ওয়াও মোমো থেকে শুরু করে পিৎজা, কেএফসি সব কিন্তু ভেতরেই রয়েছে। তো আমরা কিন্তু তারপরে বেরিয়ে পড়েছিলাম। তো এবার কিন্তু ফেরার পালা। তো আমরা এবার চলে এসেছিলাম বাড়ির দিকে। তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। তো অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা বাড়ি ফিরতে ফিরতে। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু খাদিমসে। এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই, এই রাস্তাটা যে দেখছো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশিটা না, এটা কিন্তু বাড়ির সামনে। এখানে কিন্তু আমরা খাদিমসে গেছিলাম, এটাও যাওয়ার একটা কারণ আছে। একটা ব্যাগ পছন্দ হয়েছিল, সেটাই মানে ওদেরকে অর্ডার করতে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই হোয়াইট কালারের যে ব্যাগটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো ও বললো যে তোমার যখন পছন্দই হয়েছে চলো তাহলে ওইটা নিয়ে নাও ব্যাগটা। তো ওই ব্যাগটা কেনার জন্যই আমরা গেছিলাম। আর এই যে হোয়াইট কালারের যে ব্যাগটা ওটাই কিন্তু আমি পছন্দ করেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এটার দাম পড়েছিল 1200 টাকা। এই যে ব্যাগটা, এটা কিন্তু 1200 টাকা দাম। তো খাদিমস থেকে বেরিয়ে তারপরে কিন্তু মিষ্টি খেয়ে নিয়েছিল, আর ওর পাপা দুজনেই কিন্তু মিষ্টি খেয়েছিল। তো আমাকেও বললো মিষ্টি খেতে, আমি বললাম না মিষ্টি খাবো না, আমি কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো গরমের মধ্যে একটু আইসক্রিম খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরলাম। তো গরমে তো আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা চকলেট, আমুলের চকলেট ফ্লেভারের যে আইসক্রিমগুলো হয়, তো ওটাই নিয়েছিলাম আমি। তো আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করেও। আর ভালো লাগলে কিন্তু একটু বেশি বেশি করে শেয়ারটা করো তোমরা। তো কে কে আইসক্রিম খেতে ভালোবাসো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর কোন ফ্লেভারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও কিন্তু একটু জানিও। তো তো দেখো চলে এসেছি বাড়ি, এবার একটু ফ্রেশ হয়ে নিই। তো চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগিংয়ের সঙ্গে। তো এরকমভাবেই সবাই পাশে থাকো আর ভালোবাসা দিতে থাকো। টাটা।